হ্যালো এভরিওয়ান, তোমরা কি কখনো ভেবেছো গরমে রেল লাইন একটু বাঁকা হয়ে যায় বা গরম করলে লোহার রড লম্বা হয়ে যায়? এগুলো কেন হয় তোমরা কি জানো? আজ আমরা জানবো বস্তুর ওপর তাপের প্রভাব সম্পর্কে। তাপ আর হিট হলো এক প্রকার শক্তি যা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়, আর এই অণু নাড়াচাড়ার কারণেই বস্তুর বিভিন্ন পরিবর্তন ঘটে। বস্তুর ওপর তাপের প্রধান তিনটি প্রভাব আছে। নাম্বার ওয়ান হচ্ছে তাপ দিলে বস্তুর প্রসারণ হয়, এটাকে বলা হয় থার্মাল এক্সপ্যানশন বা তাপীয় প্রসারণ। অর্থাৎ তাপ দিলে বস্তু বড় হয়ে যায়, তাপ দিলে বস্তু অণুগুলো খুব দূরে সরে যায়, ফলে বস্তু বড় হয়ে যায়। আবার ঠান্ডা করলে অণুগুলো কাছাকাছি চলে আসে, বস্তু ছোট হয়। এক্সাম্পল হিসেবে দেখো, রেল লাইন বসানোর সময় একটু ফাঁক রাখা হয় এবং বৈদ্যুতিক তার ঢিলে রাখা হয়। তারপরে কাচের ঢাকনা গরম করে সহজে খোলা যায়। তারপর থার্মোমিটার কাজ করে তাপীয় প্রসারণে। নাম্বার টু, তাপ দিলে অবস্থার পরিবর্তন হয়, এটাকে বলা হয় ফেজ ট্রানজিশন বা অবস্থার পরিবর্তন। তাপ দিলে পদার্থের অবস্থা পরিবর্তন হতে পারে, এটাকে চেঞ্জ অফ স্টেট নামেও কিন্তু পরিচিত। অবস্থার পরিবর্তনগুলো কিভাবে হয় আমরা দেখি। যেমন কঠিন থেকে যখন তরলে কনভার্ট হয় তখন সেটাকে বলা হয় গলন বা মেল্টিং। আবার তরল থেকে গ্যাসে যখন কনভার্ট হয় তখন সেটাকে বলা হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন। গ্যাস থেকে যখন তরলে কনভার্ট হয় তখন সেটাকে বলি ঘনীভবন বা কনডেনসেশন। এবং তরল থেকে কঠিনে যখন হয় তখন সেটা জমাট বাঁধা বা ফ্রিজিং হয়ে যায়। এক্সাম্পল হিসেবে দেখো, বরফ গরম করলে পানি হয়, পানি গরম করলে বাষ্প হয়, বাষ্প ঠান্ডা করলে আবার পানি হয়। অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস। নাম্বার থ্রি, তাপ দিলে বস্তুর টেম্পারেচার বা তাপমাত্রা সাধারণত বৃদ্ধি পায়, কারণ তাপ দিলে বস্তুর অণুগুলোর গতি বেড়ে যায়। যখন অণুগুলো দ্রুত নাড়াচাড়া করে তখন আমরা বলি তাপমাত্রা বেড়েছে। এক্সাম্পল হিসেবে আমরা দেখি যে পানি যখন আমরা গরম করি তখন পানির তাপমাত্রা বাড়ে, লোহা গরম করলে তখন লোহাটা অনেক বেশি গরম হয়ে যায়, এবং চা গরম করলে তাপমাত্রা বাড়বে। মনে রাখতে হবে, তাপ মানে হচ্ছে শক্তি, আর তাপমাত্রা হচ্ছে অণুর গড় গতিশক্তির পরিমাপ। আমাদের দৈনন্দিন জীবনে তাপের অনেক প্রভাব রয়েছে। যেরকম চুলা বা ইলেকট্রিক চুলা গরম হলে কি হয়, খাবার রান্না হয়। তাপ খাদ্যের অণুগুলোকে দ্রুত নাড়াচাড়া করতে সাহায্য করে, তার জন্য কি হয়, রান্নাটা সম্পন্ন হয়। পানি গরম করলে তাপমাত্রা বেড়ে যায়, পানি বাষ্পীভবন করতে পারে। চা বা কফি দ্রুত গরম হয় কারণ তাপ অণুগুলোকে গতিশীল করে। তাপমাত্রা নিয়ন্ত্রণে যেরকম গরমে ফ্যান, এসি, কুলার কি করে, তাপমাত্রা কমানোর জন্য কাজ করে। আর শীতকালে কি করে, হিটার বা চুলা তাপ বাড়িয়ে উষ্ণতা তৈরি করে। এবার বিদ্যুৎ ও ইলেকট্রনিক যন্ত্র যেমন ল্যাপটপ বা মোবাইল গরম হলে কি হয়, ব্যাটারি বা চিপের কার্যকারিতা পরিবর্তিত হতে পারে। তাই ডিভাইস ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ ও প্রকৃতির ক্ষেত্রে যেমন রোদে জমিনও পানি গরম হয়, ফলে বাষ্পীভবন হয়, বাষ্পীভবন হয় কি হয়, মেঘ ও বৃষ্টি হয়, হিমবাহ বা বরফ গলতে থাকে, পানি প্রবাহে পরিবর্তন আসে। তারপর গরম বস্তুতে প্রসারণ, যেমন রেল লাইন গরমে প্রসারিত হয়, ফাঁক রাখা হয় যাতে রেল লাইন ভেঙে না যায়। থার্মোমিটার কাজ করে কি, তাপ প্রসারণে নিতে। তাহলে আজ আমরা কি কি শিখলাম? নাম্বার ওয়ান শিখছি কি, তাপ দিলে বস্তু প্রসারিত হয়। নাম্বার টু কি হয়, তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। আর এটা কি শিখলাম আমরা, তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই বলা যায় তাপ বস্তুর আকার, অবস্থা ও তাপমাত্রা পরিবর্তন করতে হয়। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে অবশ্যই লাইক করবা। ভিডিও যাতে হারিয়ে না যায় সেজন্য ভিডিওটাকে তোমরা সেভ করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।